হলিউড ছবির ওই দৃশ্যের কথা মনে আছে, যেখানে গডফাদার তার পোষা খুনির সাথে কখনো মুখোমুখি সাক্ষাৎ না করে এক অতি গোপন নেটওয়ার্কের মধ্য দিয়ে হুকুম দিয়ে যান? অথবা কি মনে পড়ে অ্যাঞ্জেলিনা জোলি অভিনীত হ্যাকার ছবিটির কথা, যেখানে অপরাধীরা এক নাম না জানা নেটওয়ার্কের ভেতরে নানা অপরাধ করত, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী নাক গলাতে পারত না। আপাত দৃষ্টিতে রূপালী পর্দার এসব সাইফাই মুভিগুলো শুধু কেচ্ছা মনে হলেও এসব মুভির অজানা নেটওয়ার্কের মতোই আমাদের অতি চেনা ইন্টারনেটে আছে এক অন্ধকার জগৎ। তথ্য প্রযুক্তির উৎকর্ষের সাথে সাথে এর সাথে তাল মিলিয়ে সক্ষমতা বেড়েছে সার্চ ইঞ্জিনগুলোর, বিশেষ করে গুগলের নাম বলতেই হবে, যা এখন বিশ্বব্যাপী অন্যতম এক বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে। একটি নেট সেশনের কথা কি আমরা চিন্তা করতে পারি গুগলকে ছাড়া? অসম্ভব। জেনে অবাক হয়ে যাবেন যে আপনি যখন কোনো বিষয়ে সার্চ দেন আর গুগল তার লক্ষ লক্ষ ফলাফল আপনার সামনে হাজির করে, তা ইন্টারনেটে থাকা মাত্র 10% থেকে প্রাপ্ত। অর্থাৎ গুগল অনলাইনের মোট তথ্যের 90%ই জানে না। এলএমে থাকা মাত্র 10%-এর মধ্যেই সার্চ দিয়ে সে তার ফলাফলকে গ্রাহকের সামনে হাজির করে। বাকি 90% চিরকালই আপনার অজানা থেকে যাবে। এক জরিপে জানা গেছে দৃশ্যমান ওয়েবে যে পরিমাণ ডেটা সংরক্ষিত আছে তার চেয়ে 500 গুণ বেশি ডেটা সংরক্ষিত আছে অদৃশ্য ওয়েবে। ব্ল্যাক ওয়েবকে মূলত দুইটি ভাগে ভাগ করা যায়, আর তা হচ্ছে ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েব। ডিপ ওয়েব হলো ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেগুলো সার্চ করলে খুঁজে পায় না, কিন্তু আপনি যদি এগুলোর ঠিকানা জানেন তাহলে আপনি এই অংশে যেতে পারবেন। আর ডার্ক ওয়েব হলো ইন্টারনেটের ওই অংশ যেখানে কনভেনশনাল উপায়ে আপনি ঢুকতে পারবেন না, প্রচলিত ব্রাউজারগুলো সেখানে প্রবেশ করতে পারে না। সেখানে প্রবেশ করতে গেলে আপনাকে বিশেষ সফটওয়্যারের সাহায্য নিতে হবে। ইন্টারনেটের এই অংশের উৎপত্তি হলো কিভাবে? প্রকৃতপক্ষে আপনি বা আমি কেউই ইন্টারনেটে একা নই। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ডাউনলোড নজরে রাখছে আপনার ইঞ্জিনের সার্ভিস প্রোভাইডার। তাদের কাছে আপনার পুরো লগ থাকে, আর যে কোনো প্রয়োজনে তারা তা সরবরাহ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তার মানে হলো আপনার চলাচলে কোনো স্বাধীনতাই নেই। নানা সময়ে বিশ্ব ইন্টারনেটের নানা গ্রুপ এমন একটি ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করেছে যেখানে তারা খুব গোপনে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। সাময়িক বাহিনীগুলো, বিভিন্ন হ্যাকার, এমনকি খোদ প্রশাসনই এমন এক ব্যবস্থা চেয়েছে যেখানে গোয়েন্দারা খুব গোপনে তাদের নিজের ভেতরের তথ্য আদান প্রদান করতে পারবে, অথবা চুরি যাওয়া তথ্য ফিরে পেতে দর কষাকষি করতে পারবেন অপরাধীদের সাথে। তাছাড়া বিশ্বের অনেক দেশ আছে যেখানকার অনলাইন সেন্সরশিপ খুব কড়া। ফলাফলস্বরূপ ভিন্ন মতাবলম্বীদের এমন এক ব্যবস্থার কথা চিন্তা করতে হয়েছে যেখানে সরকার তদারকি করতে পারবে না। আর এভাবেই উৎপত্তি হয়েছে এক অজানা অংশের। সাথে সাথে এটা প্রলুব্ধ করেছে ওই সমস্ত অপরাধীদের যারা ধরা পড়ে যাবার ভয়ে মূল নেটে আলোচনা করতে সাহস পায় না। এখন প্রশ্ন হলো, ডিপ ওয়েবে কেন সার্চ ইঞ্জিন সার্চ করতে পারে না? এর কারণ হলো সার্চ ইঞ্জিনগুলো তাদের সার্চ তদারকি করে এক ধরনের ভার্চুয়াল রোবট তথা ক্রাউলার দিয়ে। এই ক্রাউলারগুলো ওয়েবসাইটের HTML ট্যাগ দেখে ওয়েবসাইটগুলোকে লিপিবদ্ধ করে। তাছাড়া কিছু কিছু সাইট থেকে সার্চ ইঞ্জিন লিপিবদ্ধ হওয়ার জন্য রিকোয়েস্ট যায়। এখন যে সমস্ত সাইট অ্যাডমিন চান না যে তাদের সাইটটি সার্চ ইঞ্জিন খুঁজে না পাক, তারা রোবট এক্সক্লুশন প্রোটোকল ব্যবহার করেন, যা ক্রাউলারগুলোকে সাইটগুলো খুঁজে পাওয়া বা লিপিবদ্ধ করা থেকে বিরত রাখে। এখন যে সমস্ত সাইটে অ্যাডমিন চান না তাদের সাইটটি সার্চ ইঞ্জিনে খুঁজে পাক, তারা রোবট এক্সক্লুশন প্রোটোকল ব্যবহার করেন, যা ক্রাউলারগুলো সহজে খুঁজে পায় না। কিছু সাইট আছে ডাইনামিক, অর্থাৎ নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে এই ধরনের সাইটের অস্তিত্ব খুঁজে পাওয়া সম্ভব। কিছু সাইট আছে যেগুলোতে অন্য সাইট থেকে লিংক নেই, এগুলো বিচ্ছিন্ন সাইট, এগুলো সার্চে আসে না। তাছাড়া বলতে গেলে এখনো সার্চ ইঞ্জিন টেকনোলজি তার আতুর ঘর ছাড়তে পারেনি। সার্চ ইঞ্জিনগুলো টেক্সট বাদে অন্য ফরম্যাটে থাকা, যেমন ফ্ল্যাশ ফরম্যাট ওয়েব পেজ খুঁজে পায় না। এই ডিপ ওয়েবে থাকা তথ্যগুলো সারফেস ওয়েবে থাকা তথ্য থেকে গুণে মানে এগিয়ে। এগুলো খুব সুসজ্জিত এবং প্রাসঙ্গিক। তাহলে বুঝুন সার্চ ইঞ্জিনগুলো কি করছে।